হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেজাল্ট 360। আজকে আমাদের মার্ন স্ট্যাক সিরিজের 9 নাম্বার পার্ট। এই পার্টে আমরা এপিআই থেকে ডাটা ফেস করব আমাদের অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ডে রিডাক্স টুলকিটের ভেতর এক্সিয়াস ইউজ করে। দেন আমরা দেখব কিভাবে রিডাক্স টুলকিটে ম্যানুয়ালি ইরর হ্যান্ডেলিং করতে হয়। অ্যাট ফার্স্ট আমাদের অ্যাপ্লিকেশনের মেন ডিরেক্টরি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করে নেব। দেন এখান থেকে আমরা চলে আসব ফ্রন্ট এন্ডে ফিচার্সের ভেতর প্রোডাক্ট স্লাইসে। এখানে এসে অ্যাট ফার্স্ট আমরা টার্মিনাল ওপেন করে নেব। দেন এখানে আমরা সিডি কমান্ড ইউজ করব। দেন ফ্রন্ট এন্ড, দেন আমরা এন্টার প্রেস করব। এখন আমরা ফ্রন্ট এন্ডের ভেতর প্রথমে একটি প্যাকেজ ইনস্টল করে নেব, সেটা হচ্ছে এক্সিয়াস। এক্সিয়াসের মাধ্যমে আমরা এপিআই থেকে ডাটা ফেস করব। দেন এখানে লিখব ইয়ার্ন অ্যাড এক্সিয়াস, দেন এন্টার প্রেস করব। আমাদের এক্সিয়াস ইনস্টল কমপ্লিট। যদি প্যাকেজ ডট জেসনে আসি তাহলে ডিপেন্ডেন্সির ভিতর এক্সিয়াস দেখতে পাচ্ছি। দেন এটাকে আমরা ক্লোজ করে দেব, এটাকেও ক্লোজ করে দেব। এখানে আমরা এক্সিয়াস ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট এক্সিয়াস ফ্রম এক্সিয়াস, দ্যাটস ইট। এখন আমরা এখান থেকে রিডাক্স টুলকিট থেকে আরেকটা মেথডকে কল করব, সেটা হচ্ছে createAsyncThunk। এই অ্যাসিংথাঙ্ক আমাদেরকে রিডাক্স টুলকিটে ডাটা ফেস করতে সহায়তা করবে। এখন এইখানে এই createAsyncThunkকে ইমপ্লিমেন্ট করব। দ্যাটস ওয়াই আমি প্রথমে এটাকে এক্সপোর্ট করে দেব। দেন এখানে একটা ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলটার নাম দেব প্রোডাক্টস ফেচ। দেন এখানে আমরা এই createAsyncThunk এটাকে কল করব। এখানে লিখব প্রোডাক্টস স্ল্যাশ প্রোডাক্টস ফেস। আমরা এখানে একটা কমা ইউজ করব। এখন এখানে আমাদেরকে একটা অ্যাসিঙ্ক ফাংশন নিতে হবে। দেন এখানে লিখব অ্যাসিঙ্ক, এটার ভেতর আমরা এক্সিয়াসের মাধ্যমে ডাটা ফেস করব। দেন এখানে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলটার নাম দেব রেসপন্স। এখানে আমাদেরকে অ্যাওয়েট করতে হবে যেহেতু এটা অ্যাসিঙ্ক। দেন এখানে লিখব এক্সিয়াস ডট গেট। আমরা এপিআইটাকে গেট করব। এটার ভেতর এপিআই লিঙ্ক প্রোভাইড করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এই ব্যাকএন্ডটাকে স্টার্ট করে নেব। আমি মেন ডিরেক্টরিতে আসলাম। দেন এখান থেকে ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে এসে আমার গিট ব্যাশটাকে ওপেন করে নেব। দেন এখানে লিখব ইয়ার্ন স্টার্ট, দেন এন্টার প্রেস। আমাদের ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন রানিং, এটাকে মিনিমাইজ করে রাখবো। আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এখানে লিখব লোকাল হোস্ট 5000 এবং এটার ভেতর থেকে যেহেতু আমরা
প্রোডাক্ট এপিআইকে কল করব। তার জন্য এখানে লিখব /products। এই এপিআই আমরা ইউজ করব আমাদের axios.get এর ভেতর। দেন এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদেরকে একটা রেসপন্স রিটার্ন করতে হবে। দেন এখানে লিখব রিটার্ন রেসপন্স যদি থাকে .data। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে একটা রিডিউসার্স নিয়েছিলাম এমটি অবজেক্ট, এটার নিচে আমরা এক্সট্রা রিডিউসার্স নেব। দেন এই এক্সট্রা রিডিউসার্সের ভিতর আমাদের অ্যাকশন ক্রিয়েট করব। দেন এখানে একটি অ্যারে নেব, এটার ভেতর প্রথমে নেব প্রোডাক্ট ফেস ডট পেন্ডিং যদি হয় তাহলে এখানে একটি অ্যারো ফাংশন নেব, এটার ভেতর আমরা দুটি প্যারামিটার নেব। প্রথমটা স্টেট, দেন পরেরটা অ্যাকশন। দেন এটার ভেতর আমরা লিখব স্টেট ডট স্ট্যাটাস ইকুয়াল পেন্ডিং। দেন সেভ করে দেব। এরপর এটাকে আরো দুইবার কপি পেস্ট করব। দেন পরেরটা হবে যদি ফুলফিল হয় তাহলে এখানে এই স্ট্যাটাস কোডটি দেব সাকসেস। দেন পরেরটা যদি রিজেক্টেড হয় তাহলে এটারও স্ট্যাটাস কোড হবে রিজেক্টেড। দেন এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমরা createAsyncThunk ইউজ করে এখানে axios-এর মাধ্যমে ডাটা গেট করলাম এবং এখান থেকে response.data রিটার্ন করে দিলাম। দেন এখানে এই ফেস ডাটাকে কল করে আমাদের এই স্টেটের স্ট্যাটাস কোড পরিবর্তন করে দিলাম। যদি ডাটা পেন্ডিংয়ে থাকে তাহলে এখানে স্ট্যাটাস কোডটা নালের পরিবর্তে হবে পেন্ডিং। দেন আমাদের ডাটা যদি ফুলফিলড হয়ে যায়, আমরা যদি ডাটাগুলো ইউজ করতে পারি তাহলে এখানে স্ট্যাটাস কোড হবে সাকসেস। দেন যদি আমাদের ডাটাকে রিজেক্ট করে দেয় কোনো কারণে তাহলে আমাদের স্ট্যাটাস কোড হবে রিজেক্টেড। এরপর আমরা চলে যাব index.js এ। এখানে এসে এটার নিচে আমরা ডিসপ্যাচ করব, লিখব store.dispatch। এখানে ডিসপ্যাচ করব আমাদের প্রোডাক্ট ফেসকে। এখানে আমাদের এই প্রোডাক্ট ফেস ইনপুট হয়ে গেল। দেন এটাকে আমরা এখন কল করব ডিসপ্যাচের ভেতর। দ্যাটস ইট। এখন আমরা এখান থেকে আবারও একটি টার্মিনাল ওপেন করে নেব। আমরা আগের টার্মিনালেই যাব, ফ্রন্ট এন্ডের ভেতরে আসি, এখানে আমাদের অ্যাপ্লিকেশনটাকে স্টার্ট করে নেব। দেন এন্টার প্রেস করব। আমাদের অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে গেল। এখান থেকে আমরা চলে আসব Redux DevTools-এ। এখান থেকে যদি এটাই ক্লিক করি দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটাস কোড সাকসেস, অর্থাৎ আমরা আমাদের ডাটাকে ফেস করতে পেরেছি। এখান থেকে যদি আমি স্টেটে আসি তাহলে এখানে প্রোডাক্ট লোড হয়নি। সো এখানে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট স্লাইসে
এখানে যদি প্রোডাক্ট ফেস ফুলফিলড হয় তাহলে আমরা এই স্টেট ডট আইটেমসের ভেতর এই ডাটাগুলিকে অ্যাসাইন করে দেব। এই ডাটাগুলি আমরা পাবো এই অ্যাকশনের ভেতর। দেন এখানে লিখব অ্যাকশন ডট পেলোড, দেন সেভ করে দেব। আমরা এই অ্যাকশন ডট পেলোডের ভেতর এই সমস্ত ডাটাগুলি পাবো। এই ডাটাগুলি অ্যাসাইন করে দিলাম এই আইটেমস নামে এমটি অ্যারের ভেতর। সো আমি আবার আমার ব্রাউজারে যাব, গিয়ে একটা রিফ্রেশ দেব, দেওয়ার পর রিডাক্স ডেভ টুলস ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছি সাকসেস স্ট্যাটাস কোড। যদি স্টেটে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইটেমসগুলি, যে 10টা আইটেমস আমরা ক্রিয়েট করেছিলাম নোট.js-এ, সেগুলি এখানে শো করতেছে সব কিছু। রিডাক্স টুলকিটের ভেতর এক্সিয়াসের মাধ্যমে ডাটাগুলি ফেস করতে পেরেছি। যখন আমাদের এই ডাটাগুলি পেন্ডিংয়ে ছিল তখন স্ট্যাটাস কোডটি ছিল পেন্ডিং, আইটেমস এমটিআরে ছিল। আর যখনই ফুলফিলড হয়ে গেছে তখনই আমাদের এই ডাটাগুলি আইটেমসের ভিতর লোড হয়ে গেছে। সো এখন আমরা চলে যাব আমাদের কোড এডিটরে। এসে এখানে আমাদের এই এপিআই লিঙ্কটি যদি ভুল কিছু দেই তাহলে কি হবে একটু ট্রাই করি। আমরা আবারও ব্রাউজারে চলে যাব, এসে রিলোড দেব, দেন ডেভ টুলসে যাব। এখন দেখাচ্ছে এটা রিজেক্টেড, অর্থাৎ আমাদের ডাটা লোড হতে পারেনি। দেন স্টেটে যদি আসি, এখানে দেখাচ্ছে রিজেক্টেড। এখন আমরা দেখব যদি আমাদের এই ডাটা ফেস করতে কোনো ইরর ঘটে, কারণবশত ডাটা লোড না হয়, তাহলে যেই ইরর আসবে এই ইররগুলি আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। সো আমি আবারও চলে যাব আমার কোড এডিটরে। এসে এখান থেকে আমরা যেই অ্যাসিং ফাংশন নিয়েছিলাম এখানে দুইটি প্যারামিটার ইউজ করব। প্রথমটা হচ্ছে আইডি। এই আইডি ইকুয়াল ইনিশিয়াল অবস্থায় থাকবে নাল। দেন এখানে একটি মেথড ডিস্ট্রাকচার করে নেব, সেটা হচ্ছে রিজেক্ট উইথ ভ্যালু। দেন এটাকে সেভ করে দেব। এই ফাংশনের ভেতরের সব কিছুকে কাট করে এখানে ট্রাই ক্যাচ ইউজ করব। দেন এই ট্রাইয়ের ভেতর এগুলিকে পেস্ট করে দেব, এবং যদি আমাদের ডাটা লোড না হয় তাহলে যেটা হবে সেটা এখানে আমি রিটার্ন করে দেব। দ্যাটস ওয়াই লিখব রিটার্ন রিজেক্ট উইথ ভ্যালু। এখানে এই ইরর ডট রেসপন্স ডট ডাটা এটা ইউজ করব। আমরা এখানে স্ট্যাটাস কোডের নিচে আবারও একটি স্টেট নেব, এটা হচ্ছে ইরর। ইরর ইনিশিয়াল অবস্থায় থাকবে নাল। দেন আমরা নিচে চলে আসব, যদি কোনো ইরর ঘটে তাহলে সেই ইররটা আমরা রেখে দেব স্টেট ডট ইররের ভেতর। এখানে লিখব অ্যাকশন ডট পেলোড। এই অ্যাকশন ডট পেলোডের ভেতর থেকে এই ইররটা পাবো, এটাকে আমরা এই স্টেটের ভেতর রেখে দেব। এখন আমাদের এই এপিআই লিঙ্ক এই অবস্থাতেই আমি দেখব আমাদের ব্রাউজারে কি ঘটলো। চলে যাব ব্রাউজারে, একটা রিলোড দেব, দেন ডেভ টুলস ওপেন করব। এখানে আসলে দেখতে পাচ্ছি আমাদের আইটেমস এমটি রয়েছে এবং এটাকে রিজেক্ট করে দিয়েছে। দেন ইরর একটা কিছু পেয়েছে। এই ইররটা যদি দেখি এখানে HTML এর কোড দেখতে পাচ্ছি।
সো এটাকে আমরা পরিবর্তন করে আমাদের মতো করে ম্যানুয়ালি ভাবে ইরর হ্যান্ডেল করতে পারি। দ্যাটস ওয়াই আমি এখানে এটার পরিবর্তে একটি স্ট্রিং ইউজ করব। এখানে লিখব অ্যান ইরর ওকার্ড, দেন সেভ করে দেব। এখন যদি আমাদের ব্রাউজারে আসি, এসে একটা রিলোড দেই, ডেভ টুলসে আসি এবং স্টেটে আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস কোড রিজেক্টেড ইরর দেখাচ্ছে অ্যান ইরর ওকার্ড। তাহলে দেখলাম ম্যানুয়ালি ভাবে রিডাক্স টুলকিটে কিভাবে ইরর হ্যান্ডেল করতে হয়। দেন যদি এখানে আমাদের এটাকে এই এসটা উঠিয়ে দেই, এখন এই লিঙ্কটা সঠিক। দেন আমরা আবারও ব্রাউজারে আসব, এসে একটা রিলোড দেব, দেন ডেভ টুলসে আসব। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাগুলি লোড হয়েছে, এখানে কোনো ইরর নাই। তাহলে আমরা এখানে কি করলাম, ইরর হ্যান্ডেল করার জন্য আমাদের এই অ্যাসিং ফাংশনের ভেতর একটা আইডি নিলাম। এই আইডিটার মান হলো ইনিশিয়াল অবস্থায় নাল। দেন এখানে একটা মেথড ডিস্ট্রাকচার করে নিলাম, এটা হচ্ছে রিজেক্ট উইথ ভ্যালু। এটার মাধ্যমে আমরা রিজেক্টের ভ্যালুগুলিকে হ্যান্ডেল করতে পারলাম ট্রাই ক্যাসের মাধ্যমে। সো আশা করি আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।